আপুনি ল'ব নেকি? আপোনাৰ সাহস কেনেকৈ হ'ল যে ইয়াৰ পৰা মানুহ লৈ যাব? আপুনি তেওঁলোকৰ দায়িত্ব কৰি ল'ব, আপুনি ল'ব, লৈ লওক আপুনি দায়িত্ব। বন পেপাৰত চিগনেচাৰ কৰক, আপুনি বন পেপাৰত চিগনেচাৰ কৰি লৈ যাওক। আমি আর কি খবর আছে বুঝুন নাই ওই যে এটি আপনার গাড়ি তাহলে হাসুন ভাই হাসুন ভাই হাসুন ভাই রাস্তাটা সাইড দেন। আরে সবে নিক আপনি কি নিকে নিতেছেন? আমরা জাগর জানতে চিন্তা করে ঢুকতেছি। আপনি নিরাপত্তা দেওয়া পারবেন, লিখিতভাবে দেওয়া পারবেন, আর লিখিতভাবে দিয়ে যান। যে থানার আন্ডারে কাম করবো সেই থানার ওসিএ লিখিতভাবে দেওয়া লাগবে যে এই শ্রমিকের নিরাপত্তা আমি দিই, তাহলে আমরা হিন্দে যাবেন। ওটা কইরা নিয়ে তারপর লেবার নিয়ে যাবেন। কোন দিকে? কলকাতা থানা থেকে তো হবে না, যে জায়গায় কাম করবো সেখানে থাকবো, মানে এই থানা লিখিতভাবে দেওয়া লাগবে। এই মানুষের নিরাপত্তা মানুষেরা মানুষ তো সারা আসামের নিউজ হইতেছে। আসামের পরিস্থিতিটা কি বাকবর প্লাস সারা সারা কয়জন মানুষ লেবার পিঠে লাল করে দিচ্ছে, দেখছেন তো আপনারা সবাই। এই ধরনের অবস্থা হওয়ার বাদে এই মানুষজনের নিরাপত্তা ফিরা দিচ্ছে। যারা নিচ্ছে তারা আইসে না কোনোদিন বলে আইসে 6 লাখ টাকা পাবো, তাও দেন। হ্যাঁ 15 লাখ টাকা। গতিকে যে তুরি নিরাপত্তা ভাবে আপনারা না নেওয়া পারবেন, সে তুরি কোনো ধরনের শ্রমিক এই সাইডে থেকে যাওয়া পারবো না। আর যে জায়গায় যাবো সেই জায়গার ওসিএ লিখিত ভাবে দেওয়া লাগবো যে এই মানুষজনের নিরাপত্তা আমি দিব, যদি কিবা ক্ষতি হয় ক্ষতিপূরণ আমি দিব, তার বাদে নিয়ে যাওয়া পারবো করা লাগবো। আমি যদি মালিক তার ভাড়া বন্ধ রাখবো না, নিরাপত্তা করবো। মালিকের আন্ডারে গেলে নিশ্চয় মালিক একটা মালিকের নিরাপত্তা মালিকরাই পয়সা দিতেছে না। যে লেবাররা কাম করছে 7-8 লাখ টাকা পায়, পয়সা না দিয়ে মাইরা দূরে খেদায় দিছে, সেই মালিকরা কি করে নিরাপত্তা দিব? সব জায়গার মালিক তো একরকম। আরে সব জায়গার কথা নাই, নামনি আসামের শ্রমিক আপার আসামে যাওয়া পারবো না। যে তুরি আপার আসামের ওসি, ডিএসপি, এসপি বা দল সংগঠনরা নিরাপত্তা না দেওয়া পারবো, লিখিতভাবে যে তুলি না দিব সেই তুলি যাওয়া পারবো না। সুমন কোন? ঘর কত আপনার? শিলচর। আপনি কিবা লিখিতভাবে লৈ আহিছে নেকি? তেনেহলে আপনি কিয় আহিছে ইয়াত শ্রমিক লবলৈ? শ্রমিক আমি আইসে আপনি যে নামনি অসমৰ যে মানুহখিনিক যে অত্যাচাৰ কৰি আছে আপুনি চাইছে না নাই? আমি তো দুদিন এই মানুহখিনি যে লৈ যাব আহিছে দায়িত্বটো কোনে ল'ব? আপোনাৰ কথা পাতিব লাগিছিল, কথা পতা নাই। আপুনি ডাইৰেক্ট আহি মানুহ ল'বলৈ আহিছিল। কাৰ পাহাৰত আহিছে আপুনি? নামনি অসমত যে আমাৰ মানুহখিনি যে অত্যাচাৰ হৈছে তাৰ দায়িত্ব আপুনি ল'ব নেকি? অসমবাসী ৰাইজ এই পৰিস্থিতি এতিয়ালৈকে হাম কটাই নাই। সেই সমস্যাখিনি এতিয়ালৈকে কিন্তু সমাধান হোৱা নাই। সমাধান নোহোৱাৰ ভাৱে সমাধান এতিয়ালৈকে সত্ত্বেও আজি আমি চাইছো যে কলগাছিয়াৰ উত্তৰ পিনে লাচাংগা, এই লাচাংগাৰ পৰা 20 মান শ্ৰমিক প্ৰায় 40-50জন ইয়াৰ পৰা লৈ যাবলৈ আপাৰ আসামলৈ মানে লৈ যাবলৈ খুজিছিল। কিন্তু এতিয়ালৈকে তেওঁলোকৰ নিৰাপত্তা কেনেকুৱা হ'ব? তেওঁলোকৰ আচলতে যাতায়াতলৈ যায় তাতে নিৰাপত্তা হ'ব নে নাই? সৰু সৰু কণ কণ ল'ৰা ছোৱালী লৈ যায়, তাতে শিক্ষাৰ ব্যৱস্থা পাব নাই। এইখিনি তেওঁলোকে কিন্তু কোনোবাতে কৰিব নোৱাৰে। তেওঁলোকৰ নিৰাপত্তাত এতিয়ালৈকে কোনো সুনিশ্চিত হোৱা নাই। আমি যিজন লৈ যাবলৈ আহিছে তাক জবাবদিহি কৰিছোঁ, তেওঁলোকে কোনো ধৰণে নিশ্চয়তা দিব পৰা নাই। গতিকে তাৰ বাবে আমি গোটেই অসমবাসী ৰাইজক আহ্বান জনাইছোঁ, যিমান অসমৰ পৰা নামনি উজনি অসমলৈ যিমান শ্ৰমিক যাবলৈ খুজি আছে প্ৰতিজন আমি নামনি অসমৰ পৰা যিমানখিনি পাৰোঁ সম্ভৱতঃ আমি সামূহিকভাৱে স্থিৰতা ৰাখিছোঁ, যাতে কোনো এজন শ্ৰমিকক যাতে আপাৰ আসামলৈ যদি প্ৰয়োজন হয় আমাৰ ৱেষ্ট বেংগললৈ যাওক, কলকাতালৈ যাওক, বেংগালোৰলৈ যাওক, যাই কাম কৰি খাওক, কিন্তু আপাৰ আসামলৈ যাব নালাগে। আমি এইকাৰণে বিৰোধ কৰিছোঁ। তেওঁলোকৰ আমাৰ নিৰাপত্তাৰ এতিয়ালৈকে নিৰাপত্তাহীনত ভুগি আছোঁ। কিমান মানুহে আজি অত্যাচাৰিত হৈছে, কিমান মানুহ আজি ভুগি আছে। গতিকে যেতিয়ালৈকে সমস্যা সমাধান নহ'ব তেতিয়ালৈকে আপাৰ আসামলৈ আমি কোনো এজন শ্ৰমিকক জানি নিদিওঁ। কিমান
30,000 40,000 মালিকৰ নাম কি? মালিক আমার মালিকের নাম সালাম নাই আপোনালোকে তাৰ পৰা এওঁলোকক নিৰাপত্তা দিয়াৰ কাৰণে কিবা ব্যৱস্থা কৰিব লাগিছিল মই ব্যৱস্থা কৰিছে নাই ব্যৱস্থা কি কৰিছে আপোনালোকে মই ব্যৱস্থা এতিয়া মানে মই মানুহ বৰ্তমান নাই এতিয়া শুনি আছো নিউজ চলি আছে আজি বেলেগ ঠিকাদাৰে মানুহ লৈ আছে এইটো আহিছো অলপ মানে সেইকাৰণে চালো যে এতিয়া কি নাম আপোনাৰ সোণাৱতী চাওক অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই তেখেতে স্পষ্টকৈ কৈছে যে নামনি অসমৰ মিয়া যদি উজনি অসমলৈ কাম কৰিবলৈ যায় তেখেতসকলৰ নিৰাপত্তা মই দিব নোৱাৰিম। সেই সময়ত কিহৰ ভিত্তিত ক'ত সাহস পালে যে কিছুমান ঠিকাদাৰ মানে তেখেতে লোভী ঠিকাদাৰ তেখেতসকলে এই নামনি অসমৰ শ্ৰমিকসকলক উজনিলৈ ইটাবাৰাত কাম কৰিবলৈ লৈ গৈ আছে। আমি গোটেই অসম নামনি অসমত আমি আমচুৰ ফালৰ পৰা আমি এটা প্ৰচেছ আৰম্ভ কৰিছোঁ যে যাতে নামনি অসমৰ পৰা কোনো এজন শ্ৰমিক যে উজনি অসমলৈ যাব নোৱাৰে, কাৰণ যেতিয়ালৈকে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী তথা যিখন অঞ্চলত কাম কৰিব যাব যিখন ডিষ্ট্ৰিক্টত কাম কৰি যাব সেই ডিষ্ট্ৰিক্টৰ SP যেতিয়ালৈকে সেই শ্ৰমিকসকলৰ নিৰাপত্তা সুনিশ্চিত নকৰিব তেতিয়ালৈকে আমি এই নামনি অসমৰ কোনো এজন ঘৰক আমি উজনি অসমলৈ যাব দিওঁ। আৰু লগতে উজনি অসমত 30টা সংগঠন যি মানে উগ্ৰ হিন্দুত্ববাদী সংগঠন যি কথা বতৰা কৈ আছে আমাৰ মিয়াসকলৰ তুচ্ছ তাচ্ছিল্য কৰি, আমি মিয়া সম্প্ৰদায়সকলক আমি আহ্বান জনাইছোঁ যে আপোনালোকৰ যদি লাজ থাকে আপোনালোকে কেতিয়া উজনি অসমলৈ কাম কৰিবলৈ নাযাব, কাৰণ কাম কৰাৰ কিন্তু ঠাইৰ অভাৱ নাই। ভাৰতবৰ্ষত বহুত ৰাজ্য আছে, বহুত ঠাই আছে কাম কৰাৰ, কিন্তু বহুত মানুহৰ প্ৰয়োজন আছে। গতিকে আপোনালোকে উজনি অসমলৈ নাযায়, আপোনালোকে বেংগল আছে কি কলকাতা, ৱেষ্ট বেংগল, বিহাৰ, দিল্লী, গুজৰাট, চেন্নাই, বাংগালোৰ আদি বিভিন্ন ঠাই আপোনালোকে কাম কৰিব পাৰিব। লগতে আমাৰ স্থানীয় ঠাইতো কিন্তু বহুতো মানে লেবাৰৰ প্ৰয়োজন হৈ থাকে, কামৰ সময়ত কিন্তু আমি লেবাৰ নাপাওঁ। গতিকে স্থানীয় ঠাইত যদি আপোনালোকে কাম কৰে 500 বা 600 টকা হাজিৰা পাব, কিন্তু আপোনালোকে তাত যায় 800 টকা এই 200 টকাৰ লাভৰ কাৰণে আপোনালোকে নিজৰ জীৱনৰ নিৰাপত্তা আপোনালোকে ভুগিব। কাৰণ অসমৰ যি সাম্প্ৰদায়িক কিছুমান সংগঠন আছে তেখেতসকলে কিন্তু মিয়াৰ ওপৰত যি অত্যাচাৰ চলি আছে আপোনালোকে নিজ চকুৰে চাই আছে। আৰু এই 30টা সংগঠনে যেতিয়ালৈকে আমাৰ মিয়া সম্প্ৰদায় নামনি অসমৰ শ্ৰমিকসকলৰ নিৰাপত্তা সুনিশ্চিত নকৰিব তেতিয়ালৈকে আমি নামনি অসমৰ শ্ৰমিক আমি উজনি অসমলৈ যাব নিদিওঁ। গাড়ীখন ইয়াৰ পৰা খেদি পঠাই দিম, কাৰণ আমি এটা লেবাৰ আমি যাব নিদিওঁ।